সংসার শব্দটি ছোট মনে হলেও সংসারের দায়িত্ব কিন্তু একটা মেয়ে শুধু বুঝতে পারে তাকে কত রকম দায়িত্ব পালন করতে হয়। আসলে মেয়েদের জীবনটাই যেন কেমন, আপনি যতই অসুস্থ হন না কেন সংসারের প্রতিটা মানুষ কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো রমজানে কি কি প্রস্তুতি নিলাম আর আমার ঘরটা কিভাবে রমজানের আগেই গুছিয়ে নিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল এতদিন বাবার বাড়ি থাকার পরে আমার বাসার অবস্থা তো খুব বাজে হয়ে আছে। তো সব পর্দাগুলো আমি ওয়াশিং মেশিনে ধুইতে দিছি। তো এখন আমি আমার রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিব। তো এখানে আমার বেড কভার চেঞ্জ করে নিচ্ছি। আসলে সব কিছু তো ভিডিওতে শেয়ার করা যায় না, যেহেতু একাই সব কিছু করতে হয়। আমার শাশুড়িও আমাকে কিন্তু অনেক হেল্প করে। তো পুরো নোংরা হয়েছিল এই ওয়ালপেপারগুলো, তারপরে আমার ঘরের যা যা আছে সবই। তো এগুলো আমি ধুলগুলো পরিষ্কার করে নিচ্ছি, সাথে যে উপরে যে মাকড়সার জালগুলা মানে ঝুলগুলা জমেছিল ময়লা, তো আমার সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে রমজানের কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো বাবার বাড়ি থেকে রমজানের জাস্ট এক সপ্তাহ আগেই চলে আসছি। অনেক দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ারই করি। তো এটা আপনাদের ভাইয়া কলেজ থেকে পেয়েছিল, কলেজের প্রোগ্রাম থেকে এই ঘড়িটা। তো এই ঘড়িটা জাস্ট ব্যাটারিটা সেট করে নিলাম। তো আপনাদের ভাইয়া সকাল সকাল আবার বাজার নিয়ে আসছে। এখানে গরুর মাংস ছিল, সবজি, যাবতীয় যা ছিল সেগুলা রমজানের জন্য টুকটাক। আর আপনাদের ভাইয়া তো সবসময় ব্যস্ত থাকে। তো এখানে আমি দুপুরবেলা রুমটুম মানে পরিষ্কার করে চুলাটা মুছে নিচ্ছিলাম। আসলে আমার ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না। আর মেয়েদের জীবনটা কেমন বড়ই অদ্ভুত। আপনি যতই অসুস্থ থাকেন না কেন সংসারের প্রতিটা মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকে। আপনার যতই শরীর খারাপ হোক না কেন আপনাকে কিন্তু তাদের জন্য, তাদের ভালো রাখার জন্য আপনাকে কাজ করতেই হবে। একসময় মনে হয় যেন কি শরীরের জোর থাকলেও মনের জোর থাকলেও আসলে শরীরের জোর থাকে না। মনের জোর পরিবারের মানুষদের জন্য থাকলেও শরীরের জোর অনেক সময় থাকে না। অনেক সময় ইচ্ছা না করলেও কিন্তু আপনাকে রান্না করতেই হয়, কারণ আপনার দিকে তাকিয়ে আছে আপনার পরিবারের প্রতিটি সদস্য। তো এখানে আমি আজকে রমজানের জন্য কিছুটা ভর্তা বানিয়ে রাখবো। আসলে রমজানে আমাদের কিন্তু মাছ মাংস ওভাবে খেতে ইচ্ছা করে না। তো আপনি যদি মানে ছোট বক্স করে বিভিন্ন রকমের ভর্তা যদি বানিয়ে ডিপ ফ্রিজিং করে রাখেন তাহলে কিন্তু সেগুলো জাস্ট খাবার আধা ঘন্টা আগে বের করে নিলেই কিন্তু আপনি ভাতের সাথে সেরিতে খেয়ে ফেলতে পারেন। তো এখানে আমি কি ভর্তা বানাচ্ছি অবশ্যই আপনারা যে যে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর সন্ধ্যাবেলায় আসলে রোজার বাজার করতে গিয়েছিলাম। আমি চাই রমজানের আগেই একটু হলেও কিছুটা আমার কাজ কমিয়ে রাখতে। আসলে রোজার মধ্যে বাইরে বের হওয়াটা খুব হ্যাসেল লাগে। আর আমি ওইভাবে এখন পর্যন্ত রোজার জন্য ফ্রোজেন কিছুই বানিয়ে রাখতে পারিনি, যেহেতু আমি বাবার বাসায় ছিলাম। তো এখানে রোজার এক মাসের পুরো শুকনো বাজারগুলো করেছি। তো এভাবেই আসলে যতটুকু পারছি রমজানের মানে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলাম। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও কিছুটা হলেও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন, কারণ রোজার মধ্যে রোজা রেখে কাজ করাটা খুবই কষ্ট, তারপর আমাদের কাজ করতেই হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।